সবজি দিয়ে অনেক রকমই রান্না করা যায়। তো আজকে আমি দেখুন নিয়েছি আলু, গাজর, ফুলকপি, বিনস অ্যান্ড ক্যাপসিকাম। তো আমি এখানে কড়াইটা হিট করতে বসিয়ে দিয়েছি, মানে গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, যে সবজিগুলোকে একটু ভালো করে সাঁতলে নেব। গাজর, আলু, সব সবজি, শুধু ক্যাপসিকামটাকে সাঁতলাবো না, বাদবাকি সব সবজিগুলোকে আমি এইভাবে হালকা ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। এবারে দেখুন সবজিগুলো হালকা ফ্রাই করে উঠিয়ে নিয়েছি, বেশি লাল হবে না, একটু নবরত্ন কোরমা স্টাইলে দিয়ে হবে। এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দেবো আদা বাটা, দিয়ে ভালো করে ভেজে নেব গরম। এর মধ্যে বাটা হয়ে মানে ভাজা হয়ে গেছে, এটা আমি দিচ্ছি একটু চালমগজ আর একটু দারচিনি, লবঙ্গ একটা একটা করে টুকরো, আর এলাচ 2 টুকরো, আর জিরে আর ধনে, আর একটুখানি জায়ফল দেওয়া আছে। দিয়ে এই মশলাটাকে এবারে কষিয়ে নেব। দই দেওয়া আছে, কিন্তু দই দিয়েই বাটা হয়েছে, আমি এখানে টমেটো ইউজ করছি না। আর ঝাল আর এর জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কালারটাও সুন্দর হবে। ছেলে রান্না করছে, ছোট ছোট হাতে নাড়ছে, আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। নুন দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, আমি এখানে হলুদ ইউজ করবো না। কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছেন। এগুলো সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে জল ছেড়ে গেছে। এতে চাইলে আপনারা পনিরও দিতে পারেন ছোট ছোট করে, বা মটরশুঁটি থাকলে দিয়ে দিতে পারেন। আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ফুটতে দেবো। হয়ে গেছে। আমি মিষ্টি দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, বুঝতে পারছেন শর্ট টাইমে করতে গেলে কিছু মিস্টেক হয়ে যায়, সেটা আপনারা একটু দেখে নেবেন প্লিজ। রেডি আমাদের সবজি। আমি একটু পাতলা করেছি, আপনারা চাইলে ঘন করতে পারেন। রুটি ভাত সব কিছু দিয়েই খাওয়া যায়।